কতটুকু অসম্মান যে ছেলে প্রতিবাদ করতে যাওয়ার পরে তার ছেলের নামে মিথ্যা অপবাদ দিছে। আমি নিন্দা জানাই যে এরকম ধরনের আসলে অপপ্রচারণা করা একদমই ঠিক না। আসসালামু আলাইকুম। কাছিঘাটে আসলাম সকাল 9:30টার দিকে। তখন সিএনজি স্ট্যান্ডে যায় 3টা ছেলে মানুষ ছিল, পিছনে 2টা আর সামনে একজন। তো সামনে মানে 1 মিনিট পরে আবার আরেকটা ছেলে আসে। আসার পরে তখন আমার একটু তাড়াও ছিল, 10টায় গাড়ি ছিল। এজন্য আমি 2 সিট না নিয়ে, যেহেতু প্যাসেঞ্জার হয়েছে এজন্য আমি পিছনের লোকটা মানে ডান সাইডের লোকটা মানে মানুষটা একটু বয়স্ক ছিল, আমাদের মতো বয়স, আর বাম সাইডের ছেলেটা ছিল আমার ছেলের চাইতেও ছোট। তখন আমি চিন্তা ভাবনা করে পিছন দিয়ে সিএনজির পিছন দিয়ে যায় বাম সাইডে ছেলেটাকে বলছি, বাবা তুমি এদিকে একটু সরো, আমি এখানে বসি। তো সুন্দর মতো সরছে। তো আমি যা ওখানে বসার পরে সিএনজির যে হচ্ছে ওই সভাপতি নাকি ওই সেক্রেটারি ছেলেটা বলতেছে যে কি রে, সিএনজি আল্লাহ প্যাসেঞ্জার সরতে বলবে নাকি প্যাসেঞ্জার সরতে বলবে? তখন সিএনজি আল্লাহ বলতেছে যে প্যাসেঞ্জারটা সুন্দর হওয়া লাগে। তখন আমি বলছি যে হচ্ছে কি ব্যাপার, তুমি এই ধরনের কথাবার্তা আমাকে কেন বললে? প্যাসেঞ্জার সুন্দর হওয়া লাগে এটা কোন ধরনের কথা? তুমি কথা বলে আমি ওকে একটু মানে বেয়াদব বলছি আর কি, ওকে আমি বকাও দিছি। যাই হোক, ও চলে গেছে আমাকে নিয়ে, আমি তো উঠবই না। পরে ওই সভাপতি বলছে, ভাবি আপনি যান, আমি দেখতেছি বিষয়টা। তো আমি কাছিঘাটা চলে গেছি। আমি যাওয়ার পরে ওর সাথে সাথে প্যাসেঞ্জার না নিয়েই চলে আসছে। আসার পরে ওরা নাকি অনেক বকাবকি করছে, শাসন করছে যে ভাবিকে এই ধরনের কথাবার্তা বলছিস, একটা অশ্লীল কথা বলছে, বুঝছেন? বিষয়টা আমার আসলে আমার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে যে তাহলে আমরা মেয়েরা রাস্তায় ঘাটে কিভাবে চলাফেরা করব? আমাদের সেফটি আসলে কি, আমাদের নিরাপত্তা কি? যদি সিএনজিতে উঠতে যায় আমাদের এমন কথা যদি শুনতে হয়, আমরা তো মা বয়স, এই বয়সে আসেও যদি মানুষ যদি আমাদের এই ধরনের কথাবার্তা বলে, তাহলে আমরা মেয়েরা কিভাবে নিরাপত্তা পাবো? তো আমার সাথে যে ঘটনাটা ঘটছে আসলে এর জন্য আমি আসলে বিচার চাই, একটা সুষ্ঠু একটা বিচার চাই। এই ঘটনাটা কেন্দ্র করে আমার ছেলে যখন শুনছে, শোনার পরে আমার ছেলেটা সেখানে গেছে, ওকে জিজ্ঞাসাবাদ করছে এবং তো ধস্তাধস্তি হয়েছে। তো একটা মাকে অসম্মান করার পরে মায়ের কতটুকু অসম্মান যে ছেলে প্রতিবাদ করতে যাওয়ার পরে তার ছেলের নামে মিথ্যা অপবাদ দিছে। আমার মনে হয় প্রত্যেকটা মায়ের জন্য অপমানজনক বিষয়। আমার যে একটা অপমান, সেই অপমানের জন্য আপনাদের কাছে আমি বিচার চাই। আমি এটা আসলে তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি খালিদ মোহাম্মদ বর্ষণ। সকালবেলা আমার আম্মা কাছিঘাটাতে যে কোনো একটা কারণে যায়, কাছিঘাটা থেকে যখন সিএনজিতে উঠে তখন সিএনজি চালক আমার আম্মার সাথে খুবই কটু কথা এবং ইফটিজিং মূলক কথাবার্তা বলে আম্মুর সাথে একটা খারাপ আচরণ করে। সেখানে স্থানীয় যারা সিএনজি চালক ছিল তারা আমার আম্মুর সাথে আম্মুর পক্ষ নিয়ে কিন্তু তারা কথা বলেছে এবং তারা হলো এই সমাধান করার চেষ্টা করে। তো তারপরে আমার এই বিষয়টা জানতে পারি যে আমার আম্মুর সাথে একটা খারাপ আচরণ হয়েছে। তারপরে আমি 12টার দিকে আমি ওনার সাথে দেখা করি। দেখা করতে করতে আসলে আম্মুর উপরে আসলে একটা আঘাত হানছে, তো যার কারণে আমি এরা আসলে নিজের মধ্যে থাকতে পারি নাই। তারপরে আমি ওনার ভাইয়ের সাথে একটু ধস্তাধস্তি হয়, মারামারি না কিন্তু ধস্তাধস্তি হয় এবং উৎসুক জনতা ছিল আশেপাশে। আমার সাথে কোনো টিম ছিল না, আমি একা গেছিলাম এবং আশেপাশে যে মানুষগুলো ছিল হয়তো বা 2-1টা ঘুষি দিতে পারে। ভাই আমি সত্যি কথা বলছি, আমি কোনো ঘুষ দেই নাই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা ভিডিও পাবলিশ করা হয় সোশ্যাল মিডিয়াতে, যেটা সত্যতা আমি একদমই পাই নাই। যারা যারা ছিল তারা সবাই জানে, কিন্তু আমি 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 জানি যে এটাতে কোনো সত্যতা নেই। ভিডিওতে যেভাবে প্রকাশ করা হয়েছে আমি আসলে খুবই দুঃখিত, আমি খারাপ লাগতেছে আমার। তবে আমি নিন্দা জানাই ভাই, আমি নিন্দা জানাই যে এরকম ধরনের আসলে অপপ্রচারণা করা একদমই ঠিক না।